হাত উঁচু করো, রোগীর হাত উঁচু করো। কতজন আসছো তোমরা? কথা বলো, আসসালামু কতজন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো? আলহামদুলিল্লাহ। কয়জন আসছো? আমি একাই। আচ্ছা, তুমি পুরুষ না মহিলা? পুরুষ। আচ্ছা, নাম কি তোমার? আমার নাম মোহাব্বত। মোহাব্বত, মাশাআল্লাহ, সুন্দর নাম তো। তো এই রুগীরে ডিস্টার্ব করো? হুম? ডিস্টার্ব বলতে কি ডিস্টার্ব করি তো? ডিস্টার্ব না করলে তো সেই জাজিরা থেকে ঢাকাটাতে আসার কথা না তো। বলো, কি কি ডিস্টার্ব করো? কয়জনে করো ডিস্টার্ব? ৫ জন। আর বাকি আরো 4 জন আছে তুমি ছাড়া? হুম। ডাকো, 4 জনকে ডাকো তাড়াতাড়ি। যদি ভালোভাবে আসো আমি কিছু বলবো না। এই দিলার রোগীর সাথে আরো যে কয়জন আছো, বাইরে যারা আছো, সবাই রোগীর শরীরে আসো, তাড়াতাড়ি চলে আসো। আসছো? কয়জন আসছো? ৫ জনই আছে। পুরুষ কয়জন, মহিলা কয়জন? ৫ জনই পুরুষ। আচ্ছা, প্রথম জন মুসলমান আর বাকি 4 জন? হিন্দু আছে হিন্দু কয়জন? ১ জন। 4 জন মুসলমান? মুসলমান। তো যে 3 জন মুসলমান আসলে এখন তা তো সালাম দিলে না তো। আর হিন্দু যে আদাব নমস্কার কিছু আমি বলে? তো সামনে আছি, ওরা তো আচ্ছা, পেছনে। ওদেরকে তোমার নাম মোহাব্বত বললে না? হুম। ওদেরকে সামনে দাও, ওই 4 জনকে সামনে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের 4 জনের নাম বলো তো, দ্রুত নাম বলো। মিলন, হুম। তারপরে শাহাদাত, হুম। আম মোহাব্বত হুম। আর তাড়াতাড়ি যার নাম সে বলো। গোবিন্দ গোবিন্দ। আর কেউ আছে? আর আরেকজন আছে তো। উম আরেকজনকে তুমি তোমার নাম বলো। ওর নাম ভুইল্লা যায়, স্মৃতিশক্তি থাকে না। নাম ভুলে গেছে? সে নিজে ভুলে স্মৃতিই গেছে? থাকে না ওর। একটু পাগল, প্রতিবন্ধী নাকি? হইতে পারে। হতে পারে মানে তোমরা জানো না, তোমরা একসাথে থাকো? আচ্ছা, এই কতদিন ধরে তোমরা এই রোগীর সাথে? বেশি দিন না, অল্প কয় মাস কয়েকদিন। হবে বা কয় বছর হবে? ২ জন আছিল আগে, এখন ৩ জন নতুন যোগ হইছে। আচ্ছা, কয় বছর ধরে তোমরা সবাই মিলে কত বছর ধরে রোগীর কষ্ট দিচ্ছ? ২ জন হইলো গত ১ বছর যাবতই সঙ্গে, আর আহ, ৩ জন হইলো ১-১.৫ মাস যাবত আসছে। আচ্ছা। একজন আসছে ৫-৬ দিন যাবত। আচ্ছা, কি কি সমস্যা করো? ওরে ঠিকমতো ঘুমাইতে দেই না, আর তারপরে মাথা ঘুরায়, খাইতে দেই না, আর ভাত খাইতেই দেই না। আর আর, আর অনেক সমস্যা। কেন এগুলো করো কেন? রোগী তোমাকে ওরে তো কইছিলাম চিকিৎসা করতে, তো চিকিৎসা না, করব না। একজন মানুষ চিকিৎসা করবে না, সে ডাক্তার হবে না, তুমি তাকে জোর করে ডাক্তার বানাবা? এর আগে কবিরাজি, আসন কবিরাজি নষ্ট করবে করে সে? দিচ্ছে। সে কবিরাজি করবে না, তোমার জোর করে করাবা তাকে দিয়ে? হুম? বলো, জোর করে করাবা? জোর করে করাম না, কিন্তু ও করে না তারপরে আমি দেখাই। আগে যখন চিকিৎসা করছিলাম, প্রায় ১.৫ বছর আগে, ওই তখন শোনো, থেকে। তখন তার আগে ১.৫ বছর আগে চিকিৎসার আগে সে রোগী, এই রোগী কিছুদিন চিকিৎসা করছিল, তা রোগীর আর ডিস্টার্ব হতো, রোগীর তোমরা ১ টাকাও নিতে দাও না, আরো রোগী কষ্ট হয়, ও রোগী অসুস্থ হয়ে যেত, লাভ কি? আর এই চিকিৎসা কেন করতে হবে? তোমাদের কথা কেন শুনতে হবে? সে করবে না, তোমরা জোর করে তাকে দিয়ে চিকিৎসা করাবে? থাকো কোথায় তোমরা? আমরা থাকি সিলেট মাজারে। এই মাজার থেকে এখানে আসছো, জাজিরা আসছো কেন? মাজারে থেকে চিকিৎসা করো। মাজারে যে ভন্ডরা যায় না, পাগল ছাগল যায়, কোথাও জটালা যায়, তোমরা কি চিকিৎসা জানো বলো আমরা তো? সব ধরনের চিকিৎসা দিতে সব পারি। ধরনের চিকিৎসা জানা? আমার ঘুম হয় না রাত্রে, বলো তো আমার কি চিকিৎসা আছে? আপনিই তো জিন পাল্টাছেন আমাগো মতো। ওই জিনেগো কইেন না, না। তোমরা বলো আমার জিনের চিকিৎসা করতে পারে না, ওরা ডাক্তার না, ঠিক আছে? ওরা আমি আমার জিন দিয়ে আমি দুষ্ট জিনগুলো ধরে নিয়ে আসি, কিন্তু ওরা চিকিৎসা জানে না।
তোমরা তো চিকিৎসা জানো, বলো তো আমার কি চিকিৎসা আছে আমার বোন আমাদের চিকিৎসার অনুমতি এখনো হয়নি। চিকিৎসার অনুমতি হয়নি, আবার রুগীর যে চিকিৎসা করতে চায়, ফাজলামো করো। সত্যি কথা বলে আর কয়জন আছে বাইরে? 5 জনই আছি আমরা। আর সর্দারকে সর্দার তো কইতে পারি না। না আছে, সর্দার নাম বলো তাড়াতাড়ি। আমি কিছু করবো না তোমাদের, আমি কোনো শাস্তি দিতেছি না। আমার কথা শুনলে আমি কোনো শাস্তি দেবো না, তাড়াতাড়ি বলো, দ্রুত সর্দার দ্রুত। আপনি ডাকান, সর্দার নাম বলো তোমরা, আমি সর্দারে ডাকছি, তোমার নাম বলো সর্দার। সর্দারের নাম মুখে আনি না আমরা। নাম বলো। মুখে আনো না। কি নাকি নাপাক, নাপাক জিনিস, নাম কি নাপাক? মুরব্বিগো নাম মুখে আনো মুখে নিবে। তাড়াতাড়ি বলো সর্দার। আমাদের মানুষের ভিতরে মহিলারা সাধারণত ভাসুরের নাম বলতে চায় না, মুখে বলতে চায় না। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। সর্দারের নাম কি? খান মোহাম্মদ মঈনুদ্দিন। খান মোহাম্মদ মঈনুদ্দিন। এটা আন্দাজটার নাম বলে দিলে। না, এর আগেও আপনি যে রুগীরে যখন এই যে ভিডিও কলে চিকিৎসা করছিলেন তখন কিন্তু এই নামটা বলছিল, আপনি ভুলে গেছেন। আচ্ছা। এই খান মোহাম্মদ মঈনুদ্দিন, তুমি কোথায় আছো? যেখানে আছো তুমি দিলারা রোগীর শরীরে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছো? কে আসছো? খান মোহাম্মদ মঈনুদ্দিন। সত্যি নাকি জি। এখান থেকে একদম বলতেছে? না না। আচ্ছা, তোমার সাথে ভিডিও কলে কথা বলছিলাম না আমি, রোগীর শরীরে তোমাকে হাজির করছিলাম। হুম। কি কথা ছিল ওই সময়? তুমি তখন দায়িত্ব নিবা আর বলছিলেন যে দায়িত্ব নিব ও হুম, কেউ যাতে না আসে, কিন্তু হ্যাঁ, যাদের দায়িত্ব নিছিলাম হুম, তারা আসছিল, পরে আপনি ওই যে মাইরা ফালাইছেন। হুম। তারপরে আমি তো আর জানি না যে কারা কারা আসছে। তা তুমি জানো না রোগীর কষ্ট হচ্ছে, তুমি দেখো না? আমাদের কি কাজ নাইকা যে দুষ্টদের পিছনে পিছনে ঘুরবো? তাহলে তুমি তাদের সর্দার হবে কেন? এখন দুষ্টরা যদি কিছু করে আমাদের কান পর্যন্ত না পৌঁছাইলে আমরা কিভাবে শাসন করব? আচ্ছা, এখানে এদের কি করতে চাও? ওরা যদি দুষ্টুমি করে তাহলে ওদের শিক্ষা দিয়া দেন। আমি তো আর শিক্ষাকে আমি দেবো না তোমাকে? আমি দিতে পারবো না। আমার আয়ত্তের বাইরে ওরা। আচ্ছা, তুমি কি পিছনে থাকো, ওদেরকে সামনে দাও। এই রোগীর শরীরে যে জাদুর যে সমস্যাগুলো করছে এগুলো উঠাও দ্রুত। হাত দাও, দ্রুত দ্রুত, সম্পূর্ণ ক্লিয়ার করো। একটু যেন না থাকে, রোগী যেন ঘুমাতে পারে। ক্লিয়ার করো, ক্লিয়ার করো সম্পূর্ণ। ক্লিয়ার করছি। একটু যেন না থাকে। হাত মুট করছি। করে রাখো, রোগীর হাত মুট করে রাখো। সম্পূর্ণ ক্লিয়ার করছো? হুম। একটুও নেই? না। ঘুমাতে পারবে ঠিক মতো? হুম। সংসার করতে ভালো লাগে না? সন্তানাদি ভালো লাগে না? স্বামী সন্তান কিছুই ভালো লাগে না? এগুলো করো কেন? দ্রুত দ্রুত ক্লিয়ার করো। করছি তো ওকে নিয়ে। এই মনিদের সামনে আসো তো। বলেন হুজুর। করেছে, ক্লিয়ার করেছে? হুম। দেখো তো তুমি সবকিছু ক্লিয়ার করেছে কিনা, দেখো তো। ওরা ক্লিয়ার না করতে পারলে আমি ক্লিয়ার করে দিয়ে যেতেছি। দাও দাও তাড়াতাড়ি দাও, দ্রুত। হুম, হাত উঁচু করো, দ্রুত দ্রুত। একটু যেন না থাকে, হাত উঁচু করো, উঁচু করো। হুম, ক্লিয়ার করো তাড়াতাড়ি। সমস্ত শরীরে হাত দিয়ে উঠায় উঠায় নাও তাড়াতাড়ি, জাদুগুলো নষ্ট করো। فلما قال ساجد السحر فإن الله سيفره السحر فإن الله سيفره إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون فأرادوا به كذلك فجعلنا أكثر حسنا هنالك المبطلون أعمالهم كسبب بقية جبار وماء حتى إذا جاءه لم يجده شيئا حتى حبط ما كان يعملون فغلبوا هنالك انقلبوا سنة جاء حفلة كافرون فقل جاء حفلة كافرين كالباطل كان زهوقا দুষ্টগুলোর সামনে আসো। আসছি তো। فألقوا حبالهم فيهما قالوا يا فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما تكون فألقي السحر ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। কি করতে চাও?
কি করুম আমরা তো চাই ওর শরীরে থেকে না না না, এইগুলো ভন্ডামি, এগুলো করা যাবে না। মহিলা মানুষ সে কি জন্য চিকিৎসা করবে? চিকিৎসা করলে পুরুষ মানুষ আছে, তার চিকিৎসা করতে হবে। সে কেন? আর সে কোনো, তার কোনো উপকার নেই, সে কোনো টাকাও নিতে পারে না, তোমরা টাকা নিতে দাও না। এখন তোমার কি বোতলে পারবো? হুম, না বোতলে পারবো, বোতলে পারবেন কেন? তাহলে কি করবো বলো? তাহলে আমরা রোগীর শরীর ছাড়া যাবো শরীর ছেড়ে যাবো গা। চলে যাবা? হুম কয়দিন পর আসবা? আর আসুন না। এত সহজ, এত সহজে তোমাদের বিশ্বাস করা যায়? এই মইনুদ্দিন সামনে আসো। জি বলেন। এদের কি করবো? তুমি নিয়ে যে বন্দি করে রাখবে, নাকি আমি মেরে ফেলবো, নাকি আমি ওদের আয়ত্ত নায়িকা, আপনি যা করার তুমি শাস্তি নিয়ে যে, দিয়ে দেন। তুমি সর্দার না? না আমি তুমি ওদের নিয়ে যে এদের আরো এদের আরো বন্দি করে রাখো, আরো ইয়া করছি, ওরা আমার কথা শোনে না। এদের কি ছেড়ে দেওয়া যাবে? আপনি যা করার করেন ওদের না, জন্য। আমি তো মারতে চাই না সহজে, কারণ মেরে ফেলে ওদের আত্মীয় স্বজন আছে, মারেন নাহলে দেখতেছে। আটকে রাখেন না, কিন্তু ওই ওদের মেরে দায়িত্ব। ফেললি বা বন্দি করলে সেই একই কথা। আমি যদি বোতলে ভরি তাও আত্মীয় স্বজন আসবে, আমি যদি মেরে ফেলি তাও আত্মীয় স্বজন আসবে। আমি এগুলো করতে চাই না। আমি চাই তোমরা তোমাদের মতো ওদের থাকো। আটকে রাখলে আবার আইসা পড়বো, ওরা বেহেয়া। তুমি নিজে তাহলে মেরে ফেলো, আর তোমার দায়িত্ব হচ্ছে তুমি নিজে মেরে ফেলবে, ঠিক আছে? তুমি মারবা, আমি মারবো না। আমার কষ্টই লাগবো, আমার ওসব আত্মীয় চলবে না, তুমি স্বজন। এখানেই মারো। দেখো এখানেই মারো, তাহলে এখানে মেরে ফেলো। না আমার এই আত্মীয় দেখো। স্বজন, আমি ইয়া করতে পারবো না কেন আমার। তা তুমি বললে কেন যে আমার আয়ত্তের বাহিরে, তোমার আত্মীয় স্বজন, আবার আয়ত্তের বাহিরে বলতেছো? আত্মীয় স্বজন আয়ত্তের শাসন বাহিরে? করছি এখন, তাহলে মানুষের তাহলে মধ্যে এবার হয় মেরে না, ফেলো। মানুষের মধ্যে হুম, হয় না যে শাসন করলে শোনে না, হুম, বেয়াদব। তারপরে কি করে, রুহু উঠটা যায় না। আর হুম, বেয়াদবের কোনো শাসন বুঝছি, করে এখন নাকি? মেরে ফেলো, এখনই মারো, তুমি এখানে মারো, দাঁড়ায় মারো। আমি মারতে পারবো না। তাহলে কি? আপনি যা করার করেন, এখন আমার ডাকায় আনছেন, আমার সময় আচ্ছা, নষ্ট করেন না। না আমি তোমার সময় নষ্ট করছি না, আমি কাজের জন্য ডাকছি, এটা সময় নষ্ট না, কাজের এখন জন্য। আমি তো বলে দিছি যে আপনি যা করার করেন, আমার কোনো এদেরকে ইয়ে যদি নাই। আমি ছেড়ে দিই, এরা কি আবার আসবে? আমি বলতে পারি না। কথা বলো ওদের সাথে। ওরা বেহে তো আগেই বললাম, ওদের বারবার বারণ করা হয়েছে। মানে তাই? আচ্ছা, সামনে দাও তো ওদেরকে। এই তোমরা পাঁচজন সামনে এসো। সামনেই তো আছে আমরা। তা তোমাদেরকে না নিষেধ করা হয়েছে এর আগে, তারপরে আসছো? আচ্ছা, তাহলে বোতলে ঢুকো। আমাদের ছোট্ট বোতল আছে, বোতল দেন। কি বললে? এই কি আমার হুমকি, এই হুমকি দিলি না? হুমকি দিয়ে নেই, ওরা হুমকি দিলি? যতদিন মারছে মানুষ, যতদিন আমাদের মার, যখন থেকে আপনি মারা শুরু করছেন হুম। তখন থেকে একজনের পরে একজন কিন্তু আমি আসতেই তো আছে। ছেড়েও দিছি অনেকগুলো। ছেড়ে দিছেন, মেরেও ফেলেছে। মেরে ফেলছে তো ওয়াদা ভঙ্গ করার পরে। একদল লিখিত দিল, তাদেরকে ছেড়ে দিলাম, পরে আবার এসেছে তারা। তোদের ছেড়ে দিলে তোরা তো আবার আসবে। ওই যে বলতেছে যে রাস্তায় দাঁড় করে রাখছিল, কি জন্য তোরা রাস্তায় দাঁড় করে রাখছিলি তাকে? গাড়ি আসছিল, রাস্তায় দাঁড় করে রাখছিল কি, কি উদ্দেশ্যে, কি কি নিয়েছিল তোদের? মেরে ফেলা? কথা বল, মেরে ফেলা নিয়েছিল? কথা বল, হুম জোরে বল, কি নিয়েছিল তোদের? আমরা রুগীর সংসার করতে দিব না। আচ্ছা থাক, তাহলে তোরা তো দেখতে হবে, আমি দেখ কি করবো। মহিউদ্দিন, পিছনে থেকে তুমি এদের পাঁচজনকে বোতলে ঢুকিয়ে দাও। রুগীরা সোজা করে বসা। দূর থেকে হাত দিয়ে রাখো। আমি বোতল মুখ গালের ভিতর দেওয়ার 10 সেকেন্ডের ভিতরে ঢুকে যাবে, নাহলে 10 সেকেন্ড পরে তোদের জবাই করে দেবো, ঠিক আছে? মনে থাকবে? কথা বল, হুম স্পষ্ট করে বল। জি। 10 সেকেন্ডের ভিতরে ঢুকবি তো, পাঁচজনে ঢুকবি, পাঁচজন ঢুকে মানুষের উপর ধারণ করে থাকবি, যাতে রোগী দেখতে পারে, ঠিক আছে? নাকি শাস্তি দেবো? আগে ঢোকানোর আগে শাস্তি দেবো? না। ঢুকবি তো? হুম সহজে ঢুকবি? হুম মানুষের রূপ ধারণ করে থাকবি, ঠিক আছে? বল। আচ্ছা। হ্যাঁ কর, বড় করে কর, আরো বড়। মাথা ধর, মাথা ধর। ঢোক, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ কর। ঢোক, দ্রুত ঢোক।
এই শ্রদ্ধা, তুমি ঢুকে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, রুগী হুম এখনো বেহুশ, ঢোক। হুম। এদিকে এসো, এখানে বসো, সামনে এসো, চোখ খোলো। কি যেন মঈনুদ্দিন খান, শাহাদাত, গোবিন্দ সিনহা। ওরা তো ওই যে আমার সাথে থাকে, ও নাম জিজ্ঞেস করলে পরে বলে যে আমি এই। দেখেন তো কয়জন দেখতে পাচ্ছেন, এর ভিতরে কয়জন আছে? দেখেন মানুষের বা প্রাণীর উপর কয়জন আছে দেখেন, আমি তো কিছুই দেখি না, ভালো করে দেখেন। দেখি না তো আমি কিছুই। সবাই মানুষের রূপ ধারণ করা। এবার দেখেন, বা প্রাণী, মানুষ বা প্রাণী, কিছুই দেখি না আমি। ভালো করে দেখেন, দেখতে পারবেন তো আপনি। হুম হুম। এই হাত মুখ করেন তো, চোখ বন্ধ করেন। ওয়ালাইকুম আসসালাম। এই এরা বোতলে ঢুকেছে তো, রুগীর দেখাই দাও তো, এদেরকে ভিতরে মানুষ রূপে ধারণ করাও, তারপরে রুগীর দেখাও। 5 জনে ঢুকেছে বোতলে? 5 জন ঢুকছে, কিন্তু রুগী না দেখলে কি করুম? না, রুগীর দেখার ব্যবস্থা করে দাও, রুগীর দেখার ব্যবস্থা করো। এবার দেখো, ঢুকেছে 5 জন? মুখে বলো। না আমি দেখি নাই। বোতলে ঢুকিনি ওরা? বলতে পারি না। আচ্ছা, ওরা মনে হয় ঢুকিনি, তাহলে ধরে নিয়ে এসো। তুমি দেখতে পাচ্ছ বোতলে? আমিও দেখি না, কই গেল ওরা হাওয়ায়া? হয়তো আবার লাগাতে দেরি হয়ে গেছে, তো বের হয়ে গেছে, ধরে নিয়ে এসো ওদেরকে তাড়াতাড়ি। এই যে 5 জন ছিল, রুগীর শরীরে আসো। আসছো? 5 জন আসছো? হ্যাঁ আসছি। সত্যি? হুম। তোমরা বোতলে ঢোকেনি? তোরা কই ঢুকিস নি বোতলে? আঙ্গুর তো বোতলে আটকাইতে পারলেন না। এরা কত বড় চালাক! আমার এই মুখ লাগাতে যে দেরি হয়ে গেছে, তাহলে কই সুযোগে বের হয়ে গেছিস, না ঢুকিস নি? হ্যাঁ, কথা বল। আরে ঢুকি নাই কেন? তোরা বোতলে ঢুকিস নি, মানে তোর শরীর থেকে বের হয়ে গেছিস? শরীর হ্যাঁ, থেকে বের হলি কি করে? এই মনিদ্দিন, সামনে এসো তো, সর্দার সামনে এসো। বলেন। কি তুমি হাসছো? দেখতেছে ওকে খেলায় বেলা আর আপনার খেলায় বেলা। এই যে এবার 5 জনই এসেছে। হুম, 5 জনই আছে। তুমি ছাড়া না তুমি সহ? আমি সহ 6 জন। আচ্ছা, তুমি ছাড়ে দাও, ওদেরকে সামনে দাও, আরো সামনে, এদিক। হুম, তোরা বোতলে ঢুকলি না কেন? আপনি ঢুকান। না তোরা, আমি তো জিন না যে আমি তোর তোরা ঢুকলি না কেন, কিভাবে ছুটে গেলি? হুম, বল। জাদু করে? হাঁকর 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 হাঁকর, এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই হাত, দুই হাত।
বসেন, সোজা বসেন। আপনার জ্ঞান ছিল তখন? উহু, কিছু মনে আছে? কিছু মনে আছে? না। সর্দার মঈনুদ্দিন আসো তো এবার। হুম, আসছো? আসছো তুমি? হ্যাঁ, এবার শেষ হয়েছে? ৫ জন মারা গেছে? হুম, মুখে বলো, স্পষ্ট করে বলো। জি, সত্যি জবাই হয়েছে? হ্যাঁ, রুগীর লাশ দেখাও তো। ওই যে সাদা কাপড় পরানো। দেখাও রুগীকে, দেখো রুগী যাতে বলতে পারে। ওর মনে থাকবে। তাই? আচ্ছা যাও, তুমি চলে যাও। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দেখলেন? এখন কিছু দেখতে পাচ্ছেন? সাদা কাপড়ে মোড়ানো হুম। কয়টা? ৫ টা লাশ। সবার গলা দেখেন, ভালো করে দেখেন। গলা কাটা? একবারে মোড়ানো। একবারে মোড়ানো? হ্যাঁ, জ্যান্ত না মরা? মোড়ানো থাকে মানে লাশ তো মোড়ানোই থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ।